আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। তাল বড়া, তাল সুশি, তাল পিঠা অনেক রকম পিঠাই কিন্তু খেয়েছেন তাল দিয়ে। আজ আমি আপনাদের একটু অন্যরকম ভাবে একটি তালের পিঠা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে তাল কদম পিঠা। এই তাল কদম পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার এবং অনেক লোভনীয় একটি খাবার। যে কখনো কোনোদিন তাল খেতে পছন্দ করে না, সেও যদি এই তাল কদম পিঠাটা একবার খায়, সেও কিন্তু এই তাল কদম পিঠার ফ্যান হয়ে যাবে আর আপনার কাছে বারবার এই রেসিপিটা জানতে চাইবে এবং খেতে চাইবে। এমন লোভনীয় একটি এই তাল কদম পিঠার রেসিপিটি খুবই সহজ, একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। সবাই একটি লাইক করে ভিডিওটি শুরু করবেন প্লিজ। এর জন্য আমরা রান্নার প্রসেসে চলে যাই। এর জন্য দেখুন, প্রথমে আমি কিছু চাল নিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আর এই বাসমতি চালটাকে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা নরমাল যে পানিটা আছে এটা দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ বাসমতি চালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরা পোলাও চাল যেটা, ওটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে বাসমতি চাল দিয়ে করছি, আপনারা ওইটা দিয়ে করলেও কিন্তু ভালো হবে। এখন আমি চুলায় চলে এসেছি। দিয়ে দেবো কড়াইতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে দুধ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু শুধু পানি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে তালের পিউরি। আমি এখানে 3 টেবিল চামচ উঁচু করে তালের পিউরিটা দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এগুলি সব এখন একসঙ্গে মিশিয়ে আমি এটাকে বলক তুলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে যখন তাল এবং দুধের মিশ্রণে এবার বলক চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে শুকনা চালের গুঁড়াটা দিলেও হবে, আবার ভিজাটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। দিয়ে এইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে একদম শক্তও না একদম নরমও না, পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে আমি এখন পিঠার যে পুরটা সেটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1 কাপ নারকেল দিয়ে দিয়েছি। 1 কাপ নারিকেলের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কম অথবা বেশি করে দিয়ে নিতে পারবেন। আর এটা চিনিটার সঙ্গে মিশিয়ে, নারকেল আর চিনিটা একটু মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2টা দারুচিনি। দারুচিনিটা দিলে এই যে নারকেলের যে পুরটা, এর ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসবে। পরবর্তীতে কিন্তু এলাচটা আমি তুলে ফেলবো। দেখুন, অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। আর এখন যে এলাচ দুইটা আমি প্রথমে দিয়েছিলাম, ওই এলাচ দুইটা কিন্তু আমি তুলে নেব, কারণ পিঠার ভিতরে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু রাখতে পারেন। পুরটা যখন আমার এভাবে হয়ে গেছে, তখন আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর দেখুন, আমি কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা খুবই মসৃণ একটা ডো হবে। আর এখন এর ভিতর থেকে ছোট ছোট লেচি কেটে আমি এইভাবে একটু বাটি শেপ করে নিব। এটা বোঝানোর কিছু নেই, আসলে দেখে একটু বুঝে নিতে হবে। রাঁধুনি আপুরা, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। বাটি শেপ করে ভেতরে আমি একটুখানি পুর দিয়ে দিলাম। নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম আর মুখটা আমি ফিল করে দিচ্ছি। দিয়ে এভাবে গোল আকৃতি করে প্রথমে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা থেকে পানিটা ঝরিয়ে সুন্দর করে ক্লিন করে আমি এই পিঠাটা চালের ভিতর দিয়ে গড়িয়ে নিব। দেখুন, যেভাবে করছে ঠিক সেম এইভাবেই আপনারা করে নেবেন। এখন দেখুন, সেম প্রসেসে আমি কিন্তু সবগুলি করে গরম পানি বসিয়ে এটাকে ভাপে সেদ্ধ করব 20 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে 20 মিনিট করার পরে আমার পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। যেহেতু আমি এখানে বাসমতি চাল দিয়ে করছি, 20 মিনিট লেগেছে। আপনারা যদি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে করেন, সেক্ষেত্রে কম সময় লাগবে। দেখুন, আমার পিঠাগুলি কিন্তু সবগুলো হয়ে গেছে। আর আমি কিন্তু অফিস কিনে এর ওপর থেকে একটুখানি জর্দার ফুড কালারটা দিয়েছিলাম দেখতে সুন্দরের জন্য। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার। আর ভেতরের পুরোটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খেতে এতটা মজা যে একবার খাবে সে কিন্তু বারবার বারবার এই রেসিপিটা খেতে চাইবে। আর যে কখনো তাল খেতে পছন্দ করে না, সেও কিন্তু এই তাল পিঠাটা খেতে চাইবে। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, যেহেতু এটা কালারফুল। আর বাচ্চারা কিন্তু খুব খুশি মনেই এটা খেয়ে ফেলবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন বন্ধুরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।